মেট্রোল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। গত মৌসুমের মতো এবারও লোকসান গুনতে হচ্ছে জয়পুরহাটের আলু চাষিদের। ফলন ভালো হলেও বাজারে দাম কম। লোকসান ঠেকাতে আলুর ন্যায্য মূল্য নির্ধারণ সহ বিদেশে রপ্তানির দাবি জানিয়েছেন কৃষকরা। জয়পুরহাটে এবার ৩৯,৩০০ হেক্টর জমিতে প্রায় ৯,০০০ মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে। প্রতি বিঘা জমিতে উৎপাদন খরচ ৩০,০০০ টাকা। এই হিসাবে প্রতি কেজি আলুর উৎপাদন খরচ প্রায় ১৫ টাকা ১০ পয়সা। তবে বর্তমানে প্রতিমন আলুর দাম মাত্র ৩৮০ থেকে ৪৫০ টাকায় নেমে আসায় কৃষকরা বড় ক্ষতির মুখে পড়েছেন। লোকসান থেকে বাঁচতে ন্যায্য মূল্য নিশ্চিত করা সহ বিদেশে আলু রপ্তানির দাবি কৃষকদের। কৃষি বিভাগ জানিয়েছে, প্রণোদনার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা পাঠানো হয়েছে। আমাদের এলাকা আলুর উপর নির্ভরশীল, বা এই আলু আবাদ করে আলুর একে তো দাম নাই অবস্থা। আল্লাহ পাক আমাদের যে কি করবে আর জানি না আমরা। সরকার যদি বিদেশে রপ্তানি করে সেক্ষেত্রে হয়তো কৃষক ও ব্যবসায়ী উভয় লাভবান হতে পারে। কৃষকেরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয় একটা কারণে, সেটা হচ্ছে যে নির্দিষ্ট একটা বাজার না থাকার কারণে। আলু বাজার দরটা মূলত আমাদের কৃষি বিপণন অধিদপ্তর তারা নিয়ন্ত্রণ করে এবং বাণিজ্য মন্ত্রণালয় এটা নিয়ন্ত্রণ করে। এখানে আমাদের আসলে কিছু করার তেমন একটা উপায় থাকে না। আমরা উৎপাদনটা নিয়ে মূলত কাজ করি।